অনেকেই বলছেন যে আপনাদের ব্যর্থতাও দেখছেন অনেকে যে ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ। ফারুক ভাই, আপনি 9 মাস চালিয়েছেন, আপনি বললেন যে কিভাবে আপনি পাকিস্তানকে রাজি করিয়েছিলেন, আপনি গিয়েছিলেন ওই সময়, অনেকে অনেক অনেক কথা বলেছে, আপনি দুবাইতে যে বসেছিলেন, কিন্তু কেন বসেছিলেন, কী জন্য গিয়েছিলেন সেটা এখন ক্লিয়ার। আপনার বিরুদ্ধে এরকম অনেক কথাই আছে, আপনি ব্যাংক লুট করেছেন, টাকা পয়সা, সেটা নিয়েও অনেক কথাবার্তা আছে। যাই হোক, এটা একটা সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ অ্যান্সার পায়, কিন্তু এই যে ক্রিকেট কূটনীতির তো একটা ব্যর্থতা আছেই। আপনি কি মনে করেন না যেভাবে সামলেছে ক্রিকেটের, মানে আমাদের আমিনুল ইসলাম বুলবুলের কথাও যদি বলি, আপনিও তার অংশ পার্ট, আর আপনি সভাপতি থাকলে কি এইভাবেই ব্যাপারটা ডিল করতেন? আসলে এক এক মানুষের ধরন তো এক এক রকম। আই থিঙ্ক আমিনুল হ্যাজ ট্রাইড হিজ লেভেল বেস্ট টু কিন্তু জিনিসটা মানে ইন্ডিকেশনটা এত ক্লিয়ার ছিল, সিকিউরিটি যেটা তারা স্বীকার করেছে এবং যেটা শুরু হয়েছে মুস্তাফিজ দিয়ে। এখানে কিন্তু মানে বোর্ডের কিন্তু ডিসিশন নেওয়ার সম্ভাবনাটা একটু পরে ছিল। মানে গভর্নমেন্ট কিন্তু বুঝে গেছে যে এটাতে বিরাট একটা ইস্যু, সিকিউরিটি থ্রেট আছে আমাদের জন্য ওখানে। সো ওই জন্য হয়তো বা মানে উই জাস্ট কি বলবো, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটাতে আপনার গভর্নমেন্ট আগে অ্যাসেস করে ফেলেছে, তখন কিন্তু বোর্ডের খুব কমই কিছু করার ছিল। এবং আজকে পিসিবি চেয়ারম্যান যিনি মহসিন নাকভি, উনি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, উনি ক্ষমতাধর নিশ্চিতভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের, যিনি নিজেই একজন মন্ত্রী, তিনি আজকে স্পষ্ট করে প্রেস মিটে বলেছেন যে প্রধানমন্ত্রী দেশে আসার পর তারা সিদ্ধান্ত নেবেন। মানে ওরাও একজন দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমরা অন্তত প্রধানমন্ত্রীর কথা বলেন, প্রধান উপদেষ্টার কথা কেউ বলেনি, এখানে শুধু ক্রিয়া উপদেষ্টার কথা বলেছে, সেটা নিয়ে আবার সমালোচনা হয়েছে। কিন্তু তার মানে ব্যাপারগুলো রাষ্ট্রীয় পর্যায়ের, আমার কারণে যেহেতু বিসিসিআইয়েরও অনেকে জানে না, তার মানে এটা ভারত সরকারের বিষয় ছিল। আপনি এটা মানেন কিনা যে ব্যাপারগুলো রাষ্ট্রীয় অনেক কিছু জড়িত ছিল, মেকানিজম, পলিটিক্স? রাজনীতি তো কিছুটা এখানে আছেই। আমরা বেস্ট অফ সিচুয়েশন না ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে। মানে যখন দ্য লাস্ট গভর্নমেন্ট জাস্ট লেফট ফল অ্যান্ড নতুন ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলেন, তখন তো শিওরলি মানে লাস্ট গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল। সো ওইটা যখন চলে গেল, তখন কিন্তু ওইটাতে একটা ডেন বা ক্র্যাক তো হয়েছে সম্পর্কের ক্ষেত্রে। অ্যান্ড তারপরে ইন বিটুইন কিছু জিনিস আমরা সবাই দেখেছি যে আমরা মানে এই সম্পর্কটা ইমপ্রুভ করে নাই। মানে আপনি জানেন আমাদের প্রাইম মিনিস্টার ওই দেশে আছেন, অ্যান্ড উইথ লট অফ মানে লাস্ট গভর্নমেন্টের অনেক লোক ওই দেশে আছেন। সেইগুলোতে কিন্তু সম্পর্ক আসলে ভালোর চেয়ে খারাপের দিকেই গেছে। সো এটা প্রবাবলি এখানে এসে পড়েছে, এবং এটা আপনার অস্বীকার করার কোনো পথ নেই, এটা বাস্তবতা অনেক।